দর্শক দেখছেন আগ্নেয় অস্ত্র নিয়ে কিভাবে দাপাদাপি ভর সন্ধেই। দেখুন ওই টাইমটা উপরে দেখুন এক কোণে রয়েছে। এটা তো সিসিটিভি ফুটেজ, দেখতেই পাচ্ছেন 11/9/2025 7টা সন্ধে 7টাতে এই ঘটনা ঘটেছে গুলশন কলোনি, কলকাতার 108 নম্বর ওয়ার্ড গুলশন কলোনি। যে কলোনি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, যে কলোনিতে অনেক সময়ে বাংলাদেশি সন্দেহে ধরপাকড় করা হয়েছে, সেই গুলশন কলোনি, সেখানে এই রকম অস্ত্র নিয়ে দাপাদাপি হয়েছে। অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, তো সেখানে হঠাৎ করেই একদল যুবক এসে একেবারে দু হাতে বন্দুক নিয়ে দেখুন কিভাবে তারা চমকাচ্ছে, ধমকাচ্ছে, ফায়ারিং করছে। এবং পাশে একটি বিরিয়ানির দোকান ছিল, সেখানে একেবারে হাঁড়ি টাড়ি উল্টে দিয়ে ভাঙচুর করে একাকার করে দেওয়া হয়েছে। এই হচ্ছে রাজ্যের অবস্থা, এই হচ্ছে কলকাতার অবস্থা। যে কলকাতাকে সবথেকে মানে যেটা বলা হয়, টিএমসি যেটা বড়াই করে বলে থাকে সেফেস্ট সিটি, সেফেস্ট সব থেকে নিরাপদ শহর এই দেশের মধ্যে, সেই শহরের একটি জায়গা, সেখানে আগ্নেয় অস্ত্র নিয়ে এই রকম দাপাদাপি হয়েছে। মানুষজন সব ফাঁকা, দেখুন কত লোকজন শুরুতে কত লোকজন ছিলেন দেখুন। আর যখন মানে এইসব হয়েছে তারপর মানুষ সব ফাঁকা, সব ছুটোছুটি করে সব যে যার পালিয়ে গেছেন। এই তো হচ্ছে কলকাতা শহরের নিরাপত্তা, এই তো হচ্ছে অবস্থা। একেবারে আগ্নেয় অস্ত্র হাতে নিয়ে দাপাদাপি, লাফালাফি, লম্পঝম্প, আর সাধারণ মানুষ আতঙ্কে ছুটছেন। এই হচ্ছে কলকাতার অবস্থা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি দেখছি যে শুভেন্দু অধিকারী একটা মানে লেখা লিখেছেন এই ভিডিও দিয়ে, উনি পোস্ট করেছেন। দেখুন কি লিখেছেন। মামাটি মানুষের সরকার এখন শুধু মাফিয়া, মাস্তান ও মার্ডারারদের সরকারে পরিণত হয়েছে। অপরাধীদের মুক্তাঞ্চল বাইপাস সংলগ্ন আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনি। গতকাল সন্ধ্যায় আচমকাই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে, শুরু হয় প্রকাশ্যে গোলাগুলি। ব্যবসায়ীরা হকচকিয়ে দোকানপাট বন্ধ করে দেন চটজলদি। এলাকাবাসীরা আতঙ্কে ঘরের দরজায় ছিটকানি লাগান। কারা এই ভাবনাহীন বন্দুকবাজ, কি করে পায় এত সাহস? স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকা দখল নেওয়াকে কেন্দ্র করে প্রায়ই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা লেগেই থাকে। গতকাল উত্তেজনা চরমে ওঠে। কলকাতার অপরাধ জগতের অন্ধকূপ হলো এই গুলশন কলোনি। এই কলোনিতে প্রচুর বাংলাদেশি মুসলিমরা এসে ঘাঁটি গেড়েছে। দর্শক, যেটা আমি বলছিলাম, প্রায়শই ভিন রাজ্যের পুলিশ এসে ওই এলাকায় হানা দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে মাসের পর মাস লুকিয়ে থাকা বাংলাদেশিদের। কলকাতার একের পর এক অপরাধের ঘটনায় বারবার নাম জড়িয়েছে গুলশন কলোনির। ঘন জনবসতি এবং ঘিঞ্জি এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ এই প্রথম নয়, আগেও একাধিকবার সেই কথা শোনা গিয়েছে পুলিশ কর্তাদের মুখেই। কখনো ভর সন্ধ্যায় যুবককে রাস্তায় ফেলে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হচ্ছে, কখনো আবার দুই গোষ্ঠীর বিবাদে প্রকাশ্যেই মুড়িমুড়কির মতো বোমাগুলির বৃষ্টি হয়েছে। সব জেনে শুনেও পুলিশ পরিস্থিতি আনতে কেন ব্যর্থ? পরিস্থিতি বলতে ভালো পরিস্থিতি যেটা বলতে চাওয়া হচ্ছে আর কি। কারণ খুব স্পষ্ট, শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব আর সিন্ডিকেটের লড়াই পুলিশ আটকাতে গেলে পুলিশের শীর্ষ কর্তাদের চেয়ার টলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গুলশন কলোনির মতো জায়গায় নিরাপদে ঠাঁই দিয়েছে। এদের নাম বেআইনিভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে দলে নিয়ে নিজেদের অপরাধের সাম্রাজ্য বিস্তার করছে, আর সাধারণ নাগরিকদের জীবন বিপন্ন হয়ে উঠেছে। তার সরকারের অপশাসনের কারণে রাজ্যের আইন শৃঙ্খলা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতিদিন অবাধে খুন, গুলি, বোমাবাজি নিরন্তর চলছে। আর এসবের পেছনে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর অবৈধ অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকতা। পুলিশ সব জেনেও নিষ্ক্রিয়, তাই নাগরিকদের সুরক্ষা বিঘ্নিত, অর্থনীতি অস্তাচলে বলে তিনিও এই ভিডিও দিয়েছেন। গুলশন কলোনি, কসবা, দক্ষিণ কলকাতা বলে। তো
তো দর্শক, এই হচ্ছে কলকাতার অবস্থা, যেটা বলছিলাম। শাসক দল দাবি করে থাকে যে এই শহর হচ্ছে সবথেকে নিরাপদ জায়গা, কিন্তু সেখানে দেখতে পাচ্ছি ভর সন্ধে 7টার সময়ে গুলি চলছে এবং মধ্যরাতে বোমাও ফেলা হয়েছে, সেটাও দেখছিলাম, ভিডিওতে এসছে। খাস কলকাতার বুকে যেটা বলা হচ্ছে, টিএমসির নাকি দুটো গোষ্ঠী ওখানে রয়েছে। একটা হচ্ছে সুশান্ত ঘোষ, যাকেও সে আক্রমণ করা হয়েছিল বা মেরে ফেলার চেষ্টা হচ্ছিল বলে একটা খবর এসেছিল গুলি করে। তারও নাকি একটা শিবির ওখানে আছে, আবার জাভেদ খান বা তার ছেলেদের একটা শিবির। আমি জানি না আর কি শিবির আছে, কিন্তু দুই গোষ্ঠীর কথা বলা হচ্ছে। কোন দুটি গোষ্ঠী বলতে পারবো না, কিন্তু এইসব গোষ্ঠীর নাম শুনেছি, এইসব গোষ্ঠীর নাম শুনেছি। বিরিয়ানির দোকান যেখানে ভাঙচুর করা হয়েছে সেটাও নাকি একটা গোষ্ঠীর। কেউ কেউ বলছেন যে ওটা নাকি সুশান্ত ঘোষ গোষ্ঠীর লোকজনদের, তার অনুগামী। তো যাই হোক, কি অনুগামী কি এত কিছু বুঝি না, শুধু এটুকুই বুঝি যে সাধারণ মানুষের নিরাপত্তাটা কতটা প্রশ্নের মুখে, কতটা প্রশ্নের মুখে। যে সাধারণ মানুষ সন্ধ্যাতে মার্কেটে বেরিয়েছেন, মহিলারাও রাস্তাতে বেরিয়েছেন, কাজকর্মে বেরিয়েছেন, আর দেখুন একদল ছেলে হঠাৎ করে বাইকে করে এসে ওপেন গুলি চালাচ্ছে, ওপেন গুলি চালাচ্ছে। আমি শুনেছি কয়েকজনকে নাকি ধরেছে পুলিশ, এতজন এসছে, কতজনকে ধরতে পারবে আমি জানি না, কিন্তু সে পুলিশের ধরা আর কি। সবই তো গোষ্ঠীর ব্যাপার, সব তো নিজেদের মধ্যেই ব্যাপার, এরাই তো সম্পদ না। ভোটের সময়ও তো এরকম গুলিগালাজ চালাতে হয়, এটা মহড়া। এখন ভোট নেই, তার মাঝে নিজেদের এলাকা দখলের একটা ব্যাপার, সেজন্য হয়তো একটু সানিয়ে নিচ্ছে। আবার যখন ভোট আসবে তখন সবাই এক হয়ে গিয়ে, এই গোষ্ঠী সেই গোষ্ঠী এক হয়ে গিয়ে ভোট লুট করা, ভোট আদায় করার কাজে তারা লেগে পড়বে। এই তো হচ্ছে অবস্থা, এই তো হচ্ছে অবস্থা। উত্তরপ্রদেশকে এরা বলে, গুজরাটকে এরা বলে। উত্তরপ্রদেশে তো যোগী তো ঠান্ডা করে দিয়েছেন। উত্তরপ্রদেশেও একটা সময় এরকম ছিল, মাফিয়া রাজ, গুন্ডারাজ, এরকম গুলিগালা খুব চলতো, খুব চলতো। কিন্তু এখন যান না, এখন করকে যান ওখানে, মানে ওখানে এই ধরনের ঘটনা ঘটাতে গেলে আমি তো শুনেছি যে ধরার সময় বা আদালতে নিয়ে যাওয়ার সময় বেশি পাকামি করলে, পালানোর চেষ্টা বা কিছু করলে ওপেন গুলি করে দিয়ে এনকাউন্টার দেখেছি। এবং ঠান্ডা হয়ে গেছে ইউপি, ঠান্ডা হয়ে গেছে। হয়তো এখনও কিছু কেমন ঘটনা ঘটে, কিন্তু সেগুলো বিচ্ছিন্ন ঘটনা বলতে পারি। কারণ এর আগে যে ঘটনা ঘটতো, নামই উঠে এসেছিল একটা সময়, উত্তরপ্রদেশ, ইউপি, মাফিয়া, গ্যাংস্টার। ইউপি মানে মারাত্মক জায়গা ছিল। ইউপি, বিহার, এই কথাগুলো শুনতাম। এখন কোথায় ইউপি, বিহার? বাংলা সবাইকে টপকে গেছে, বাংলা সবাইকে টপকে গেছে, ইউপির নিয়ন্ত্রণে চলে এসছে। ইউপিতে এরকম ওপেনলি গুলি চালানোর সাহস এই মুহূর্তে কারো দেখানোর ক্ষমতা নেই, কিন্তু কলকাতার বুকে এই ধরনের ওপেন গুলি, বন্দুক ছোড়াছুড়ি হচ্ছে। আর পুলিশ পরে ধরুক আর যাই ধরুক, কিন্তু বিষয়টা হচ্ছে যে লাফালাফি লম্ফঝম্প, এই সাহস আসে কোত্থেকে? শুভেন্দু যে প্রশ্নটা তুলেছেন, এই সাহস আসে কোত্থেকে? কারাই ভাবনাহীন বন্দুকবাজ, শুভেন্দু বলেছেন না, কারাই ভাবনাহীন বন্দুকবাজ, কি করে পায় এত সাহস? সত্যিই তো, প্রশ্নের তো এটাই তো। এই ধরনের ঘটনা কিছু ঘটলে পুলিশ আসতে পারে, এত সবারই জানা, কিন্তু তারপরেও কি করে সাহসটা আসে? এবং এই ধরনের হলে ছবি উঠবে, সিসিটিভি এখন চতুর্দিকে রয়েছে, এ তো সবারই জানা। এবং দেখুন ওপেন ফেস, সেরকম কোনো ভয় ডর নেই, ভাবলে সিন কোনো ব্যাপারই নেই। এই যে ঘটনা ঘটাচ্ছি, এর যেটা কি হতে পারে কোনো ব্যাপারই নেই। আসলে ওই যে মাথার উপরে হাত, একদিকে হয় সুশান্ত ঘোষ, নাহলে ওইদিকে জাভেদ খান বা আরও অন্য গোষ্ঠী, মাথায় হাত রয়েছে। ও যা করি না করি, ঠিক আমাদেরকে আমাদের নেতারা ছাড়িয়ে নিয়ে চলে আসবেন। আর ভোটের সময় তো আমরা তো সব এক জায়গায় তো কাজ করব, এই জন্যই কোনো ভয় ডর নেই, কোনো ভয় ডর নেই। এত দিন এগোচ্ছে, এত আধুনিক হওয়ার কথা বলা হচ্ছে, আর সেখানে দেখুন কি অবস্থা চলছে, বন্দুকবাজদের দাপাদাপি কলকাতার বুকে। হ্যাঁ, এই হচ্ছে কলকাতা, এই হচ্ছে সেফেস্ট সিটি। আর সেই গুলশন কলোনি, এখানে আমি শুনছিলাম যেখানে ওই সব অবৈধ কাজ কারবার বেশি, বাংলাদেশিদের আনাগোনা বেশি, জায়গা জমি লুট এবং ভেরি লুটের অভিযোগ বেশি, অবৈধ বিল্ডিং, এই যে সব কনস্ট্রাকশন দেখছেন, বিল্ডিং দেখছেন, ম্যাক্সিমাম ইললিগাল। ম্যাক্সিমাম কেন, প্রায় ইললিগাল। লিগাল খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। দেখবেন বাড়িগুলো যারা ওখানে গেছেন দেখবেন, নতুন নতুন সব বাড়ি হয়েছে, একটু ভূমিকম্প হলে সব ঝুরঝুর করে পড়ে যাবে এবং কত মানুষের মৃত্যু হবে দেখবেন। কোনো লিগাল কোনো কিছু নেই। লিগাল জায়গায় তো লিগাল না, লিগাল আবার বিল্ডিং হবে কি করে? জায়গা তো সব জবরদখল করা, ভেরিকে মানে বুঝিয়ে দিয়ে মাটি রাতের অন্ধকারে মাটি ফেলে সেখানে বিল্ডিং করা হয়েছে রাতারাতি, কোনো লিগাল পারমিশন নেই।
কিচ্ছু নেই, সব ইল্লিগাল। আর সব ইল্লিগাল লোকজনদের কারবার, আর যত ইল্লিগাল ভোটারদেরকে ওখানে রাখা হয়েছে এবং ভোটার বাড়ানো হয়েছে, ভোটের সময় কাজে লাগানো হচ্ছে। ভোট হোক না, দেখবেন পুরো একচেটিয়া সব টিএমসি ভোট পাবে, একচেটিয়া টিএমসি ভোট। ম্যাক্সিমাম তো ইল্লিগাল, সব ইল্লিগাল মানে কারবার প্রায়, মানে লিগাল লোক মানে হয়তো মানে এখানকার লোকও কি থাকতে পারেন ইন্ডিয়ান, কিন্তু বিল্ডিং টিল্ডিং ম্যাক্সিমাম ইল্লিগাল। আর ওখানে প্রচুর প্রচুর এই লিগাল যারা আমাদের ইন্ডিয়ান আছেন তাদের সঙ্গে মিলেমিশে প্রচুর বাংলাদেশি অবৈধ সব লোকজন তারা ওখানে আশ্রয় নিয়েছে, ঠেক করে বসে রয়েছেন। যেটা শুনলেন আপনারা, মাঝে মাঝে তো রেড হয়তো এবং ওখানে ধরাও তো পড়ে। এই তো হচ্ছে রাজ্যের অবস্থা এবং খাস কলকাতার অবস্থা। কলকাতা তার এই হচ্ছে অবস্থা। কলকাতা শহরে এইরকম ওপেন গুলি বোমা চলছে ভর সন্ধে করলো টলো বেরিয়ে চলে গেল, কোনো পাত্তা নেই কারো। মানে ধরার ক্ষেত্রে আবার কোথা থেকে ধরেছে বলছে, কাদেরকে ধরেছে কে জানে। এতে আবার কিছু একটা কাজ দেখায় না, ধরেছি, নাহলে আবার বলবে এক্ষুনি মিডিয়া টাইম মানে কাউন্ট করবে, 6 ঘন্টা পেরিয়ে গেল, 8 ঘন্টা পেরিয়ে গেল, ওই কিছুতে পেলাম না, সেজন্য এটা একটা হতে পারে ধরেছি বলে দেখিয়ে দেওয়া। এ পুলিশ অনেক করতে পারে দেখানোর জন্যে, মিডিয়ার বিষয়টা একটু আড়াল করার জন্য। আর মুখ্যমন্ত্রী তো খুব বলেছিলেন ওই হওয়ার পরে বকটুয়ের সময় সব বোমা গুলি বন্দুক উদ্ধার করতে হবে। কোথায়? খাস কলকাতায় এত বন্দুকগুলি কোত্থেকে আসছে এত বন্দুকগুলি? কী করছেন আপনি? মুখ্যমন্ত্রী হয়েছেন, পুলিশ মন্ত্রী হয়েছেন, এটা হচ্ছে নিয়ন্ত্রণ। খাস কলকাতার বুকে ওপেনলি গুলি চলছে, ফায়ারিং চলছে, আর উনি বড় বড় ভাষণ দিচ্ছেন শুধু। সব তো শেষ করে দিয়েছেন। পুলিশকেও ঠিকমতো করে কাজ করতে দেন না। পুলিশ কী করবে? যে শুভেন্দু বলেছেন, পুলিশ কী করবেন? তার গদি টলে যাবে তো বেশি কিছু অ্যাকশন নিতে গেলে। সবই তো গোষ্ঠীর মধ্যে হচ্ছে না। পুলিশ কী করবে? কার হয়ে বেশি বলবে? বরং পুলিশ লুকানোর চেষ্টা করে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, বিষয়টাকে আড়াল করার চেষ্টা করে, যাতে না বেশি টিএমসির ব্যাপারে প্রশ্ন তৈরি হয়। পুলিশকে করতে হয়। পুলিশের কিছু লোক তো নেতাগিরি করছেন না। আর কোথায় সেই পুলিশের গিন্নিরা? বলুন না বাড়ির লোকদেরকে যে কি দেখছি গো, তোমরা কি করছো, কি আইন শৃঙ্খলা দেখছো? ভর সন্ধ্যায় মহিলারা সবাই মার্কেটে বেরিয়েছেন, আর সেখানে ওপেন গুলি চলছে, কি দেখছো তোমরা একটু প্রশ্ন করুন না। শুধু শুভেন্দু কিছু বললে, বিরোধী অন্য কেউ কিছু বললে প্রেসমিট, রাস্তাতে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে প্রেসমিট। কেন পুলিশের নামে এসব বলা হচ্ছে? তো কি বলা হবে পুলিশকে? পুলিশের যা আজকে এই যে আমরা কলকাতা শহরে যা দেখছি, এতে পুলিশের কি প্রশংসা করা হবে? কি করছে পুলিশ? কোথায় এত বন্দুকগুলি কোত্থেকে আসে? সব ন্যাকামো। দর্শক বলবেন আপনারা যা সব দেখছেন, অবশ্যই আপনাদের মতামত থাকতে পারে। শুভেন্দু হয়তো কিছু প্রশ্ন তুলেছেন, বাকি আপনাদের বক্তব্য অবশ্যই বলবেন। যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।